প্রশ্নটা দেওয়া আছে 8 গুণন ক 8 গুণন গ সমান 32। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের গ এর অজানা মানটা বের করা লাগবে সমাধান থেকে, আমাদের গাণিতিক বাক্য থেকে। তাহলে আমরা দেখো কিভাবে করব। 8 গুণন গ আছে, তাহলে গ এর সাথে 8 কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের 8 যদি আমরা আরেক পাশে নিয়ে যাই, আমরা জানি যে গ কে এক পাশে একা রাখতে হবে গ এর মান বের করার জন্য। তাহলে 8 কে যদি আমরা আরেক পাশে নিয়ে যাই, তাহলে 32 এর সাথে গুণ আছে ভাগ হয়ে যাবে। আমাদের গুণ আছে ভাগ হয়ে যাবে। যদি এক পাশে সমাধানের গুণ থাকে আরেক পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা গ সমান 32 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত আসবে দেখো, 4 8 32। তাহলে আমাদের কত আসতেছে, ভাগফল 4। তাহলে এখানে আমাদের কত হবে, 4 হবে। তাহলে অতএব গ এর মান গ সমান সমান 4। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে, অতএব গাণিতিক বাক্যটা হবে 8 গুণন গ ছিল, গ এর জায়গাতে এখন আমরা কত বসাবো, 4। 8 গুণন 4 সমান 32। গাণিতিক বাক্যটি সত্য। আমরা এইভাবে অজানা মানটা বের করে গাণিতিক বাক্যটাকে সাজা আমরা এই গাণিতিক বাক্যটা সত্য হিসেবে দেখাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একটু নোট করে রাখবে, পরবর্তীতে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবে।